নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে মোহনবাগান দল তারা কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ চেন্নাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ আছে আগামী 23 তারিখ 23শে ফেব্রুয়ারি, এবং সেই ম্যাচের জন্য কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু আজকে মোহনবাগান অব্যাহত রাখলো। গতকাল তারা অনুশীলন শুরু করেছিল একদম পুরো দমে চেন্নাইয়ের ম্যাচের, এবং আজকেও কিন্তু সেই জিনিসই আমরা দেখলাম এই মোহনবাগান অনুশীলনে। বিস্তারিত আপনাদেরকে বলবো অনুশীলনে কি কি হলো আজকে পয়েন্ট টু পয়েন্ট। এবং যদি কথা বলতে মোহনবাগানের সেকেন্ড ম্যাচ নেই চেন্নাইয়ের বিরুদ্ধে, একটা নতুন চেন্নাইয়ের ইতিমধ্যে আমরা বলতেই পারি। কারণ যদি আজকে থেকে 1 মাস আগে আমরা কথা বলি চেন্নাই এই দলটা, তাহলে কিন্তু বেশ উইক টিম ছিল এই চেন্নাই এফসি। তাদের যে সুপার কাপ অভিযান ছিল সেটা খুব একটা ভালো ছিল না। ইস্ট বেঙ্গল, মোহনবাগান সেই দলেই কিন্তু বা সেই গ্রুপেই কিন্তু পড়েছিল এই চেন্নাই এফসির দল, এবং সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনের বিরুদ্ধেই কিন্তু হারতে হয় এই চেন্নাই এফসির দলকে। একটা সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড ছিল, এবং সেই চেন্নাইন এবং এই চেন্নাইনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। কারণ তাদের যেই নতুন এই দল সেখানে কিন্তু ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিদেশি, আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি, এবং এমন বিদেশি যারা কিন্তু তফাৎ ইতিমধ্যেই গড়ে দিতে পারে। অ্যালবার্টো নোগুয়েরা, মোহাম্মদ আলী বেমামের পাশাপাশি যদি ডিফেন্সের কথা বলি, এডওয়ার্ডো কাউ, নতুন স্ট্রাইকার ইনিগো মার্টিন, এরকম কিন্তু 4টে সাইনিং তারা করেছে, যেখানে কিন্তু অবশ্যই কোয়ালিটির দিক থেকে চেন্নাই একদমই পিছিয়ে নেই। চেন্নাইয়ের যদি পুরো দলটার কথা আমরা বলি তাহলে কিন্তু যদি জাস্ট প্লেইং ইলেভেন, স্টার্টিং ইলেভেন, যেরকম আপনারা বাকি ম্যাচেসে দেখেছেন যে নর্থ ইস্ট ইলেভেন স্টার্টিং ইলেভেন বা কেরালা ব্লাস্টার্স স্টার্টিং ইলেভেন, তাদের হয়তো বেঞ্চ স্ট্রেংথ অতটা নেই, বাট তাদের যে স্টার্টিং ইলেভেন আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং সেখানে কিন্তু কোয়ালিটি আছে। ইতিমধ্যে চেন্নাইন ক্যাম্প থেকেও খবরাখবর আসছে যে অ্যালবার্টো নোগুয়েরা, প্রীতম কোটাল তাদের উপরে কিন্তু দায়িত্ব দিচ্ছে এই বছর তাদের যে হেড কোচ ক্লিফার্ড ব্র্যান্ডে, এবং তারাই কিন্তু চেন্নাইয়ের দলটা সেটাকে লিড করতে পারে, অর্থাৎ ক্যাপ্টেন হতে পারে। ইতিমধ্যে চেন্নাইন মনে হয় অ্যালবার্টো নোগুয়েরাকে তাদের যে ক্যাপ্টেন সেটা নিযুক্ত করেছে, এবং সেটা আমরা অবশ্যই আগামীকালের ম্যাচে দেখতে পারবো। এবং আগামীকালের ম্যাচ যেখানে চেন্নাই এফসি মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচে কিন্তু দেখে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে চেন্নাইয়ের যে এই দলটা সেটা কোথায় দাঁড়িয়ে আছে। কারণ চেন্নাইয়ের যদি আপনারা প্রি সিজন বলেন, সেখানে হয়তো ভারতীয় প্লেয়ারদের প্রি সিজন খারাপ হয়নি, ভালোই হয়েছে, বাট যে নতুন বিদেশিরা আছে তারা কতটা মানিয়ে নিতে পারবে এই চেন্নাই এফসি দলের সঙ্গে। অ্যালবার্টো নোগুয়েরা, মোহাম্মদ আলী বেমার, তারা কিন্তু মোটামুটি যে এই বছরটা যে সেখানে তারা এই বছর মোটামুটি খেলার থেকে বাইরে ছিলেন। জাস্ট 1 মাস আগে তারা চেন্নাইয়ের যে এই দলটা আছে সেখানে তারা জয়েন করেছে, এবং সেখান থেকে প্রিসিজন তারা করেছে। যদিও কয়েকটা প্র্যাকটিস ম্যাচও তারা খেলেছে, তো হয়তো তারা মোটামুটি ফিট এই আইএসএল এর জন্য, প্রথমের ম্যাচের গুলোর জন্য। এবং কালকে মানে আগামীকাল কিন্তু যে ম্যাচটা আছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু আমরা দেখে কোথাও না কোথাও বুঝতে পারবো যে এই চেন্নাই এফসি দলে কতটা শক্তি আছে মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে বলতে পারেন যে কম্পিট করার জন্য। এবং যাই হোক, আমরা চেন্নাই নিয়ে কথা বললাম। যদি মোহনবাগান প্র্যাকটিসের আজকে খানিকটা কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই আজকে মোহনবাগান দল তারা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার প্র্যাকটিস কিন্তু আজকে রেখেছে। আজকেও সেরকম ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস আমরা দেখিনি, যেখানে কিন্তু চেন্নাই বদের যে ছক সেটা মলিনা আজকে কোথাও না, সরি মাই ব্যাড, সার্জিও লোবেরা তিনি আজকে কোথাও না কোথাও কিন্তু সেই ছক এখনো অবধি কষেননি। বাট যত দিন যাবে এখনো মোহনবাগানের হাতে কিন্তু 4 দিন সময় আছে। এই 4 দিনের মধ্যেই কিন্তু চেন্নাই এফসি যে বধের ছক সেটা কোথাও না কোথাও কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু বলতে পারেন যে এঁকে নিতে পারেন। কারণ আগামীকালের ম্যাচটা দেখেই কিন্তু আমার মনে হয় যে কোচ সার্জিও লোবেরা তিনি পুরো চেন্নাইয়ের দলটার একটা বলতে পারেন যে স্টাডি করবেন, তারপরে হয়তো সেই হিসেবে ছক কষবেন। যাই হোক, আজকে যদি প্র্যাকটিসের আমরা কথা বলি মোহনবাগান প্র্যাকটিস, তাহলে প্রথম 10 মিনিট প্লেয়াররা হালকা একটু রানিং জগিং বলতে পারেন সেই এক্সারসাইজ করে, যাতে শরীরটাকে একটুখানি বলতে পারেন যে ওয়ার্ম আপ এক ধরনের বলতে পারে, শরীরটাকে একদম গরম রাখা যায়। এবং পাশাপাশি যদি আমরা কথা বলি তারপরে তারপরে কিন্তু প্লেয়াররা পুরোপুরি চলে গেলেন বলচোর খেলার দিকে। বলচোর তারা মোটামুটি খেলেন, মানে একদম যেরকম বাঙালি স্টাইলে বলচোর খেলা হয় সেরকমই কিন্তু তারা খেললেন। নিজেদের মধ্যে কুইক পাসিং যাতে বেটার করা যায় সেই জন্য কিন্তু এই বলচোর খেলা, সেটা দীর্ঘ 20 মিনিটের মতো খেললেন তারা। এবং তারপরে কিন্তু তারা চলে গেলেন একদম ইন্টেন্স রন্ডোর ট্রেনিং এর দিকে। ইন্টেন্স রন্ডো, যেখানে আপনারা জানেন যে একটা বড় সার্কেলের মধ্যে কিন্তু বেশ কিছু প্লেয়ারদেরকে মাঝখানে রাখা হয়, যেখানে কিন্তু বল কাড়ার একটা অনুশীলন এই রন্ডো। এবং আগেন এটা কুইক পাসিং যাতে বেটার হয়, ছোট ছোট জায়গায় গ্যাপস যাতে পাসিং ভালো হয়, এবং স্পেশালি ফাইনাল থার্ডে যেখানে জায়গা খুব একটা বেশি পায় না কোনো দলই বা কোনো প্লেয়ারই, সেখানে যাতে পাসিংগুলো স্মুথলি হওয়া যায় সেই জন্য কিন্তু এই রন্ডো প্র্যাকটিস, এবং সেটার উপরেই কিন্তু আজকে জোর দিল মোহনবাগানের এই দল। এবং পাশাপাশি এটাও মোটামুটি 20 থেকে 30 মিনিট চলেছে, এবং তারপর কিন্তু মোহনবাগানের দলটা মোটামুটি দুভাগে ভাগ হয়ে
গোল করার অনুশীলন করতে শুরু করে দিল। যে মাঠটা, বড় মাঠটা দেখেন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে, সেই মাঠটাকে ছোট করে অর্ধেক অর্ধেক করে কিন্তু দুটো ছোট গোল পোস্ট রেখে একটা ছোট্ট জায়গা, মানে অর্ধেক মাঠের মতো জায়গায় কিন্তু তারা গোল করার অনুশীলন করলো, যেখানে কিন্তু অবশ্যই বেশি বেশি করে গোল করাটাই প্র্যাকটিস। এবং সেটাও কিন্তু আপনারা বলতে পারেন যে ফাইনাল থার্ডে যাতে এক্সিকিউশন ভালো হয় বা ফাইনাল থার্ডে যাতে সুন্দরভাবে বল জালে জড়ানো যায়, সেইটারই কিন্তু একটা প্র্যাকটিস। এবং সেখানে কিন্তু অবশ্যই গোল করলেন বেশ কয়েকজন প্লেয়ার, মোহনবাগানের সকল বিদেশি রবসন রবিনো থেকে শুরু করে ডিমি পেট্রাটস, জেসন কামিং সবাই কিন্তু গোল করলেন এবং সুন্দর কয়েকটা গোল করলেন অনিরুদ্ধ থাপা। এবং এই যে প্র্যাকটিসগুলো রন্ডো হোক বা ছোট জায়গায় প্র্যাকটিস করা হোক বা এই এরকমভাবে ছোট জায়গায় গোল করার অনুশীলন হোক, এরকমই কিন্তু টাইট স্পেসেসে অপারেট করতে চাইছে মোহনবাগান। এবং সার্জিও লোবেরার যে প্লেইং স্টাইল, সেই প্লেইং স্টাইলে কিন্তু অবশ্যই ছোট ছোট জায়গায় বা বলতে পারেন বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক ফুটবলে কিন্তু এরকম ছোট ছোট জায়গায় যাতে নিখুঁত পাসিং করা যায়, সেটারই কিন্তু বাড়তি জোর দিবেন এই সার্জিও লোবেরা। পাশাপাশি অবশ্যই আজকে প্র্যাকটিসে কিন্তু সকলেই উপস্থিত ছিল, এরকম কোনো ইনজুরির আপডেট নেই। অনেকেই আপনারা জিজ্ঞেস করছেন যে রবসন রবিনও তিনি ফিট আছেন কিনা, একেবারেই আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছি, একদম কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর রবসন রবিনও তিনি কিন্তু সম্পূর্ণ ফিট আছেন এবং আজকেও তিনি একদম পুরো দমে দমে অনুশীলন করলেন এবং আজকে কিন্তু বেশ কয়েকটা গোলও তিনি করলেন। ভালো টাচে লাগছে রবসন রবিনোকে, পাশাপাশি জেসন কামিংস, অভিষেক টেকচাম সিং এবং পাশাপাশি যদি কথা বলতে হয় ডিমি পেট্রারস, তাকে কিন্তু ভালো টাচে লাগছে। এবং ডিমি পেট্রারস মোহনবাগান জনতার প্রাণভোমরা, তিনি আগের ম্যাচে হয়তো একটা অ্যাসিস্ট ঠিকই পেয়েছেন, বাট মোহনবাগান জনতা তারা কিন্তু চায় ডিমি পেট্রারসের পায়ের থেকে গোল, সেটা এখনো হয়নি। সেটা কি নেক্সট ম্যাচে, চেন্নাইয়ের ম্যাচে হবে? সেটা অবশ্যই, সেই প্রশ্ন অবশ্যই সময়ই উত্তর দেবে। এবং পাশাপাশি যদি কথা বলতে হয় চেন্নাইয়ের মিডফিল্ডার, সেটা কিন্তু কেআর ব্লাস্টার্সের তুলনায় স্ট্রং, তুলনামূলকভাবে বেটার। কারণ এভামার আছে, সেখানে নগুয়ের আছে, সেখানে নামতের মতো সেন্ট্রাল মিডফিল্ডে আছে। এবং মোহনবাগানে সেখান থেকে অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো সেই ডিমি পেট্রাটস থাকবে এবং পাশাপাশি বাকি মিডফিল্ডে কিন্তু পুরো ইন্ডিয়ান মিডফিল্ড, আপুইয়া এবং সঙ্গে অনিরুদ্ধ থাপা, তারা কিভাবে এই বেমামের এবং নগুয়েরার মিডফিল্ডটাকে কম্পিট করতে পারবে এবং সেখানে কিভাবে অপারেট করতে পারবে মোহনবাগানে এই স্মুথ ফুটবল, বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক ফুটবল, সেটা কিন্তু অবশ্যই একটা টেস্ট হবে। এবং মোহনবাগানের জন্য আগামী যে ম্যাচটা, দ্বিতীয় ম্যাচ, সেটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। চেন্নাইয়ের তুলনামূলকভাবে একটু বেটার অপোনেন্ট, বাট তারপরে মোহনবাগানের সহজ ম্যাচ আছে। সেই সহজ ম্যাচগুলোর আগে কিন্তু এই চেন্নাইন এফসির বিরুদ্ধে মোহনবাগান অবশ্যই 3 পয়েন্ট তুলে রাখতে চাইবে। এবং আহ, বলতে পারেন যে দুই প্রধান তারা কিন্তু আইএসএল ইতিমধ্যেই জয় দিয়ে শুরু করেছে এবং মোহনবাগান তারাও কিন্তু তাদের যে নেক্সট ম্যাচ, সেটাও অবশ্যই জয়ে নিয়েই মাঠ ছাড়তে চাইবে, 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে। এবং আজকের অনুশীলনেও কিন্তু মোহনবাগান একেবারে বদ্ধপরিকর আপকামিং চেন্নাই চ্যালেঞ্জের জন্য। তো আজকে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এতটাই। আমি সোমনাথ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। এরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত আপডেট আপনাদের জন্য নিয়ে আসবে রেফ স্পোর্টস বাংলার পর্দায়, তাই অবশ্যই রোজ চোখ রাখতে ভুলবেন। আগামীকাল ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করছে, আজকে তাদের ছুটি ছিল, গতকালও তাদের ছুটি ছিল, দুদিন ছুটি কাটিয়ে কিন্তু আগামীকাল ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করবে এবং সেই প্র্যাকটিসে কিন্তু উপস্থিত থাকবেন ইস্ট বেঙ্গলের নবাগত স্ট্রাইকার, ড্যানিশ স্ট্রাইকার, যদি কথা বলতে হয় অ্যান্টন সোয়েবার, তিনি কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন এবং সেই প্রতিবেদন দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে রেফ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।